ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, কিন্তু ভোটের উৎসব নয়, দেশজুড়ে এখন আতঙ্কের আবহ। পরিকল্পিত হত্যাকাণ্ড, টার্গেট কিলিং আর অবৈধ অস্ত্রের গুলিতে রক্তাক্ত হয়ে উঠছে নির্বাচনের মাঠ। ভয়ে প্রকাশ্যে প্রচারণায় নামতে পারছেন না অনেক প্রার্থী। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কতটা নিরাপদ নির্বাচন? রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার আর ব্যক্তিগত শত্রুতা সব মিলিয়ে নির্বাচনের আগে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়। প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই নিজেকে নিরাপদ ভাবছেন না। নির্বাচনী রাজনীতিতে যেন অঘোষিত যুদ্ধাবস্থা। নিজেদের নিরাপত্তায় কেউ কেউ ভরসা করছেন বেসরকারি গানম্যানের উপর। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড রাজনীতিতে নতুন করে আতঙ্ক ছড়ায়। এরপর থেকে একে একে ঘটে প্রকাশ্য গুলি, নৃশংস হত্যাকাণ্ড। কারওয়ান বাজার, বসুন্ধরা, জুরাইন, খুলনা, পল্লবী। নিরাপদ নয় আদালত চত্বরও, হাসপাতালের সামনে কিংবা বাসাও। খুন হচ্ছেন রাজনৈতিক কর্মী, আইনজীবী, ব্যবসায়ী, এমনকি শিশুও রেহাই পাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে সরকার শুরু করে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2। মাত্র ২৪ দিনে গ্রেফতার ১৫,০০০-এর বেশি, উদ্ধার ২১৮টি আগ্নেয়াস্ত্র। তবু প্রশ্ন থেকে যায়, এই অভিযানের পরও কেন থামছে না হত্যাযজ্ঞ? পুলিশ সদর দফতরের তথ্য বলছে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত সারা দেশে খুন হয়েছেন ৩,৫০৯ জন। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে রাজনৈতিক সহিংসতায় নিহত ১০২ জন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বলছে সংখ্যা আরও বেশি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, কিন্তু আতঙ্কের এই ছায়া কাটাতে না পারলে ভোটের অধিকার যেমন প্রশ্নবিদ্ধ হবে, তেমনি ক্ষুণ্ণ হবে গণতন্ত্রের উপর মানুষের বিশ্বাস। নিরাপদ নির্বাচন এখন শুধু দাবি নয়, জাতির জন্য এক অনিবার্য প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।